হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা একটা সিরিজ চালু করেছিলাম এই চ্যানেলে, যেটাকে বলছিলাম কি ট্রান্সলেশন প্র্যাকটিস সেট ফ্রম বিগিনার টু অ্যাডভান্স। আমরা প্রথমে একদম বেসিক সাধারণ ট্রান্সলেশনগুলো দিয়ে শুরু করেছি এবং সেখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে এগোবো। গত সপ্তাহে আমরা একটা সাধারণ গল্পের ট্রান্সলেট করে দেখেছিলাম। আজকেও এরকমই একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি, যেটা আমরা ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংরেজিতে। আর এই ট্রান্সলেশন শেখাটা আজকের দিনে কিন্তু একটু বিশেষ গুরুত্বপূর্ণ। তুমি সেটা একাডেমিক সেশনে পরীক্ষা দাও বা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নাও, সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই ট্রান্সলেশনটা কাজে লাগবে। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, এবং যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে নিচে কমেন্ট করো, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব বা উত্তর দিয়ে তোমাদের সেই ডাউটটা দূর করব। আর এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশনকে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ট্রান্সলেশনটা কি আছে। একটা গল্প মতোই দেয়া আছে, অ্যাকচুয়ালি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের কিছুটা অংশ আমরা এখানে তুলে ধরেছি বা নেয়ার চেষ্টা করেছি। রাম একটি দুষ্টু ছেলে, সে একটি গল্পের নায়ক। আমরা রামের সুমতির কথা হয়তো প্রত্যেকেই জানি। তো সেই গল্পের নায়ক কে ছিল? রাম গল্পের নায়ক। শরৎচন্দ্র সেই গল্পের লেখক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী নামে অভিহিত তিনি সেই গল্পের লেখক। তুমি কি গল্পটি জানো? তুমি গল্পটা জানো না? তুমি গল্পের বই পড়ো না? আমি গল্পের বই ভালোবাসি। রামকে আমি জানি, সে খুব সাহসী। গ্রামের লোকেরা তাকে ভালোবাসে, গ্রামের লোকদের সে সাহায্য করে, কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না। এটা তো বাস্তব। সবাই যে আমাকে পছন্দ করবে বা সবাই যে আমাকে ভালোবাসবে তা তো নয়। কেউ আমাকে ভালোবাসে, কেউ বাঁচতে পারে না, কেউ আমার জন্য বিকিয়ে পড়ে পুরো, আবার কেউ পারে না। তো এক্ষেত্রেও তাই, যে রামকে কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। গ্রামের লোকেদের সে সাহায্য করে, কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না। রামের বৌদি হলেন নারায়ণী। নারায়ণীর কথা আমরা পড়েছি, গল্পটা যারা যারা পড়েছি আর কি। তিনি রামকে ভালোবাসতেন, তিনি মায়ের মতন, অর্থাৎ সন্তান, নিজের সন্তান ভেবে, দেওরকে নিজের সন্তান ভেবে মানুষ করতেন বা ভালোবাসতেন। তিনি রামের মায়ের মতো, রামের মা নেই। চলো তাহলে এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনটা প্র্যাকটিস করি বা দেখে নিই। প্রথম যে লাইনটা আছে, রাম একটি দুষ্টু ছেলে। দুষ্টু মানে কি? নটি। দুষ্টু মানে নটি। এবার রাম একটি দুষ্টু ছেলে, আমরা বুঝতেই পারছি এখানে আমার গুরুত্বপূর্ণ বা জটিল কিছু নেই, একটা সাধারণ বাক্য লিখতে হবে। তাহলে রাম একটি দুষ্টু ছেলে, তাহলে ইজ আ নটি বয়। তাহলে কি হবে? রাম ইজ এ নটি বয়। রাম ইজ আ নটি বয়। সে একটি গল্পের নায়ক। নায়ক ইংরেজি কি আমরা জানি? হিরো। নায়ক ইংরেজি কি? হিরো। এক্ষেত্রেও সাধারণ গঠন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবেই চলবো আমরা। সে একটি গল্পের নায়ক, তাহলে হি ইজ আ হিরো অফ এ স্টোরি। হি ইজ আ হিরো অফ এ স্টোরি। সে একটি গল্পের নায়ক। তারপরে কি বলেছে? শরৎচন্দ্র সেই গল্পের লেখক। শরৎচন্দ্র, লেখক ইংরেজি কি? রাইটার। লেখক ইংরেজি কি? রাইটার। তাহলে শরৎচন্দ্র ইজ দা রাইটার অফ
দ্য স্টোরি। শরৎচন্দ্র ইজ দ্য রাইটার অব দ্য স্টোরি। শরৎচন্দ্র সেই গল্পের লেখক। অব দ্য অর্থে সেইটা আমরা ব্যবহার করলাম। শরৎচন্দ্র প্রথমে আসলো, ইজ মানে হয়, দ্য রাইটার লেখক, অব দ্য স্টোরি ওই গল্পটি। তাহলে শরৎচন্দ্র ইজ দ্য রাইটার অব দ্য স্টোরি। এটুকু হলো সবার। তুমি কি গল্পটি জানো? এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে একটা, যে তুমি কি গল্পটি জানো। তাহলে কোশ্চেন যখনই হবে তখন আমাকে কি করতে হবে? কোশ্চেন বাক্য করতে হবে। কোশ্চেন বাক্য যখনই করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে হবে, তখন আমাকে বি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে তুমি যেহেতু বলা আছে, তাহলে ডু, যেহেতু বি ভার্ব নেই তাই বাইরে থেকে ডু আনবো। তাহলে ডু ইউ নো, ডু ইউ নো দ্য স্টোরি? ডু ইউ নো দ্য স্টোরি? কোশ্চেনের জন্য ডু আনলাম, ইউ নো দ্য স্টোরি। তাহলে ডু ইউ নো দ্য স্টোরি? তুমি কি গল্পটি জানো? তুমি কি গল্পটি জানো? তারপর আবার কি বলছে? তুমি গল্পটা জানো না। তুমি গল্পটি জানো না, এখানে অভিব্যক্তি প্রকাশ হচ্ছে, সিম্পল সেন্টেন্স হবে। তাহলে তুমি, ইউ ডু নট নো দ্য স্টোরি। ডু কেন আনলাম? যেহেতু আমাকে নেগেটিভ করতে হতো এবং নট সিঙ্গেলি বসে না, বিভার্ব হিসেবে বিভার্বের সঙ্গে নট বসে। যেহেতু আমার বাক্যে বিভার্ব নেই তাই বাইরে থেকে ডু আনলাম। কেন ডু আনলাম? প্রেজেন্ট টেন্সে যেহেতু লিখছি। পাস্ট টেন্সে হলে ডিড লিখতাম। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ডুটা আবার ডাজ হয়ে যেত। তাহলে ডু ইউ নট নো দ্য স্টোরি? তুমি কি গল্পটা জানো না? তারপরে আবার প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি গল্পের বই পড়ো না? পড়া ইংরেজি রিড। তাহলে তুমি গল্পের বই পড়ো না? তাহলে ডু ইউ নট রিড স্টোরি বুক? স্টোরি বুক। তুমি গল্পের বই পড়ো না? ডু নট রিড স্টোরি বুক? তুমি গল্পের বই পড়ো না? আমি গল্পের বই ভালোবাসি। এখানে সাধারণ বাক্য দেখতে পাচ্ছি, আমি, আই, গল্পের বই, স্টোরি বুক, ভালোবাসি, লাভ। তাহলে আই লাভ, প্রিয়তমাকে বলে না আই লাভ ইউ, প্রিয়তমাকে যখন বলি আমরা তখন বলি কি আই লাভ ইউ। তাহলে এখানে আমি কি বলবো? আই লাভ স্টোরি বুক। স্টোরি বুক, এখানে প্রিয়তমার বদলে স্টোরি বুক হবে। তাহলে আই লাভ স্টোরি বুক, আমি গল্পের বই ভালোবাসি। আই লাভ স্টোরি বুক, আমি গল্পের বই ভালোবাসি। এবার আবার কি বলছে? রামকে আমি জানি। রামকে আমি জানি, জানা ইংরেজি নো। তাহলে আই নো রাম, রামকে আমি জানি। আই নো রাম, সাধারণ সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সে খুব সাহসী। সাহসী ইংরেজি ব্রেভ। খুব ইংরেজি ভেরি হিসেবে দিতে পারি আমরা। তাহলে হি ইজ আনবো বি ভার্ব হিসেবে, হি ইজ ভেরি ব্রেভ। সে খুব সাহসী, হি ইজ ভেরি ব্রেভ। গ্রামের লোকেরা তাকে ভালোবাসে। গ্রামের লোকেরা কি হবে? দা ভিলেজার্স। ভিলেজার্স। তাহলে কি করব? দা ভালোবাসে, তাহলে দা ভিলেজার্স। যেহেতু ভিলেজার্স করলাম তাই এখানে এস হলো, তাই আমি কিন্তু আর লাভস করব না। লাভ যদি শুধু ভিলেজার বলতাম বা একজন ম্যান বলতাম তাহলে কিন্তু লাভস হতো। তাহলে দা ভিলেজার্স লাভ, তাকে ভালোবাসে না, গ্রামের লোকেরা তাকে ভালোবাসে। তাহলে ভিলেজার্স লাভ হিম, গ্রামের লোকেরা তাকে ভালোবাসে। গ্রামের লোকেদের সে সাহায্য করে, সাহায্য ইংরেজি হেল্প, গ্রামের লোকেদের ভিলেজার্স। তাহলে হি, এবার কি হয়ে যাবে? এবার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে
যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখি সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? এস বা ইএস। তাহলে হি কি করে? সাহায্য করে। হি হেল্পস দা ভিলেজার্স। হি হেল্পস দা ভিলেজার্স। কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না। কিন্তু অর্থে বাট ফিউ পিপল করতে পারি এখানে, বা ভিলেজার্স করতে পারি আমি এখানে। ফিউ পিপল, কিছু লোক, ফিউ পিপল কি করে না? তাকে পছন্দ করে না। পছন্দ না করা ইংরেজি লাইক, পছন্দ করা। আর নেগেটিভ অর্থে আমাকে ডু নট আনতে হবে। তাহলে বাট ফিউ পিপল ডু নট লাইক হিম। কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না। রামের বৌদি হলেন নারায়ণী। বৌদি মানে সিস্টার ইন ল। তাহলে নারায়ণী আমি এভাবে দুটো ভাবে লিখতে পারি। নারায়ণী ইজ দ্য সিস্টার ইন ল অফ রাম, বা করতে পারি, বা রামস সিস্টার ইন ল ইজ নারায়ণী। রামস সিস্টার ইন ল ইজ নারায়ণী। রামস সিস্টার ইন ল ইজ নারায়ণী। নারায়ণী। রামের বৌদি হলেন কে? নারায়ণী। তিনি রামকে ভালোবাসেন। তিনি অর্থে হি নয়, সরি শি। এবার শি এর পরে লাভ কিন্তু হবে কি? লাভস, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি লাভস কি? তিনি রামকে ভালোবাসেন। শি লাভস রাম। তিনি রামকে ভালোবাসেন। তিনি রামের মায়ের মতো। তাহলে শি ইজ লাইক দ্য মাদার অফ রাম। সে রামের মায়ের মতো। রামের মা নেই। রামস মাদার হ্যাজ নো মোর। রামের মা নেই। রামস মাদার হ্যাজ নো মোর। তাহলে এবার যদি পুরো বিষয়টা আমরা একবার রিভিশন দিই, কি হবে? রাম একটি দুষ্টু ছেলে। রাম একটি দুষ্টু ছেলে। রাম ইজ এ নটি বয়। কি হবে? রাম ইজ এ নটি বয়। এখানে যদি আমরা এভাবে লেখার চেষ্টা করি তাহলে কি হবে? রাম ইজ আ নটি, NAUGHTY, নটি ছেলে, ইংরেজি বয়। তাহলে রাম ইজ আ নটি বয়। সে একটি গল্পের নায়ক। সে একটি গল্পের নায়ক। তাহলে হি ইজ আ হিরো অফ এ স্টোরি। এইভাবে আমরা করতে পারি বিষয়গুলোকে। হি ইজ আ হিরো অফ এ স্টোরি। শরৎচন্দ্র সেই গল্পের লেখক। শরৎচন্দ্র ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি। শরৎচন্দ্র ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি। সেই গল্পের লেখক। তুমি কি গল্পটি জানো? এখানে প্রশ্ন আছে, জিজ্ঞাসা। তাহলে ডু ইউ নো দ্য স্টোরি? তুমি কি গল্পটি জানো? ডু ইউ নো দ্য স্টোরি? তুমি গল্পটা জানো না। ইউ ডু নট নো দ্য স্টোরি। ইউ ডু নট নো দ্য স্টোরি। তুমি গল্পের বই পড়ো না। ইউ বলছে, প্রশ্ন আছে। তাহলে ডু ইউ নট রিড স্টোরি বুক? ডু ইউ নট রিড স্টোরি বুক? আমি গল্পের বই ভালোবাসি। আই লাভ স্টোরি বুকস। আই লাভ স্টোরি বুকস। রামকে আমি জানি। আই নো রাম। আই নো রাম। সে খুব সাহসী। হি ইজ ব্রেভ। সে খুব সাহসী। হি ইজ ব্রেভ। গ্রামের লোকেরা তাকে ভালোবাসে।
দ্য ভিলেজার্স লাভ হিম, দ্য ভিলেজার্স লাভ হিম, গ্রামের লোকেদের সে সাহায্য করে। হি হেল্পস দ্য ভিলেজার্স, হি হেল্পস দ্য ভিলেজার্স, কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না। বাট ফিউ পিপল, বাট ফিউ পিপল ডু নট লাইক হিম, বাট ফিউ পিপল ডু নট লাইক হিম, পছন্দ করে না। রামের বৌদি হলেন নারায়ণী, তাহলে রামস সিস্টার ইন ল ইজ নারায়ণী, বা নারায়ণী ইজ দ্য সিস্টার ইন ল অফ রাম, নারায়ণী ইজ দ্য সিস্টার ইন ল অফ রাম, তিনি রামকে ভালোবাসেন। শি লাভস রাম, তিনি রামকে ভালোবাসেন। শি লাভস রাম, তিনি রামের মায়ের মতো। শি ইজ দ্য মাদার, শি ইজ লাইক দ্য মাদার অফ রাম, রামের মা নেই। রামস মাদার হ্যাজ নো মোর, রামের মা নেই, বা রামস মাদার ইজ নো মোর, এখানে হ্যাজ এর জায়গায় আমরা ইজ করতে পারি। ইজটাই বেশি যুক্তিযুক্ত হবে, ইজটাই বেশি যুক্ত হবে, তাহলে ইজ নো মোর, রামস মাদার ইজ নো মোর, রামস মাদার ইজ নো মোর, রামের মা নেই, রামের মা নেই। তাহলে আজকের এই ট্রান্সলেশনটা তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, শুধু বাংলাটা লিখে নিয়ে নিজে নিজে চেষ্টা করে পরে ভিডিওটা দেখে আবার মিলিয়ে নিলে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি এই বিষয়ে কিছু জানার থাকে বা কিছু উপদেশ থাকে আমাদের জন্য কমেন্টে জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আগামীকাল দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। I am Amit Das, signing off for the day.